ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা এক না এক সময় মানুষের চোখে নিবর্তন হতেন, কিন্তু তারা অন্যের কথায় কান না দিয়ে নিজেদের বুদ্ধি ও দৃঢ়দৃষ্টি অনুসরণ করতেন। আর সবশেষে তারাই বুদ্ধিমান হিসেবে বিবেচিত হতেন, কারণ সফলতা কখনোই বৈহিক প্রদর্শনে নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। আজকের গল্প আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিবে যে নিজে বুদ্ধিমান হওয়া এবং অন্যদের চোখে নিজেকে বুদ্ধিমান হিসেবে দেখা এই দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তাই চলুন গল্পটি শেষ পর্যন্ত দেখি। এক দেশে এক চালাক মন্ত্রী ছিল, যিনি কিনা রাজার দরবারে প্রধান উপদেষ্টার কাজ করতেন। এই মন্ত্রীটা এতই বুদ্ধিমান ছিল যে তার কাছে সব সমস্যার সমাধান ছিল, তাই রাজা তার পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। এই কারণে দরবারের অন্য লোকেরা মন্ত্রীকে নিয়ে মনে মনে হিংসা করত। একদিন রাজা মন্ত্রীকে বললেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলেটা নির্বোধ এবং তার কোনো জ্ঞান নেই। মন্ত্রী এই কথা শুনে একটু খুশি হলেন না, বরং জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি কেন এমনটা বললেন? আপনি কেন মনে করেন আমার ছেলে নির্বোধ? রাজা বললেন, প্রতিদিন সকালে যখন আমি গ্রামের রাস্তায় জনগণের সাথে দেখা করতে যাই, তখন সেখানে তোমার ছেলে থাকে। আমি তাকে প্রতিদিন জিজ্ঞাসা করি, সোনার মূল্য বেশি নাকি রূপা? এবং প্রতিদিন সে উত্তর দেয় রূপা। এই কথা শুনে দরবারের সবাই হাসতে লাগলো, আর মন্ত্রীর মন খারাপ হয়ে গেল। তিনি কিছু না ভেবে সোজা বাড়ির দিকে গেলেন এবং ছেলেকে জিজ্ঞাসা করলেন, বলো তো, কোন ধাতুর দাম বেশি, সোনা নাকি রূপা? সে সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই সোনা। মন্ত্রী তখন বললেন, যদি তুমি জানো সে সোনার মূল্য বেশি, তবে তুমি প্রতিদিন রাজার সামনে ভুল উত্তর দিতে কেন? ছেলে উত্তর দিল, বাবা, প্রতিদিন সকালে রাজা বাজারে আসেন এবং আমাকে ডেকে আমার সামনে দুটি মুদ্রা রাখে, একটি সোনা, একটি রূপা। তারপর বললেন যে মুদ্রার মূল্য বেশি তা নিয়ে নাও। আমি রূপার মুদ্রাটি তুলে নিই, আর রাজা হেসে চলে যায়। মন্ত্রী তখন জিজ্ঞাসা করলেন, কিন্তু তুমি প্রতিদিন রূপার মুদ্রাই কেন নাও? আজ তো তোমার জন্য পুরো দরবারে সবাই হাসাহাসি করছে। ছেলে তখন তার বাবার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন এবং একটি বক্স খুলল। বক্স ভর্তি ছিল রূপার মুদ্রা। এটা দেখে মন্ত্রী অবাক হয়ে বললেন, তুমি এত মুদ্রা কোথায় পেলে? ছেলে বলল, বাবা, এইসব মুদ্রা রাজা আমাকে দিয়েছেন। রাজা প্রতিদিন আমাকে একটি করে রূপার মুদ্রা দেন, আর আমি সেটা নিয়ে নিই। কিন্তু আমি যদি একটি সঠিক উত্তর দিয়ে দিই, সোনার মুদ্রা নিয়ে নিই, তবে রাজা এটাকে তার ক্ষতি মনে করবেন। তিনি বুঝবেন শুধু শুধু অন্যকে সোনার মুদ্রা দেওয়ার কোনো মানেই নেই। তখন তিনি আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না, আর আমি প্রতিদিন এই রূপার মুদ্রাটি হারাবো। রাজা আনন্দ পান যখন আমি রূপার মুদ্রা নিয়ে বলি যে রূপার সোনার চেয়েও বেশি মূল্য। তিনি হেসে চলে যান, আর আমি প্রতিদিন একটি করে রূপার মুদ্রা পাই। এই গল্পে মন্ত্রীর ছেলে নিজের লাভের জন্য সচেতনভাবে রূপা মুদ্রা নিচ্ছিল, কিন্তু সে এই নিয়ে অহংকার করেনি বা পছাড়ও করেনি। যদি তুমি জানো তুমি যা করছো তা ঠিক, তাহলে অন্যরা তোমাকে নির্বুদ্ধ বা পাগল বললেও কিছু আসে যায় না, কারণ তুমি জানো একদিন আসবে যেদিন তুমি এই সাধারণ মানুষ থেকে অনেক এগিয়ে যাবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে, তাতে আরো মানুষ দেখতে পারে। আমি আবার আসবো এমনই আরেকটি শিক্ষামূলক গল্প নিয়ে। ততদিন ধৈর্য ধরুন, ভালো থাকুন এবং জীবনে এগিয়ে